পরবর্তী অঙ্কটা আমরা দেখে নেব। দেখো এখানে শূন্যস্থান পূরণ করতে বলেছে, তো অঙ্কটা পাতানোই আছে, আমি আর পাতালাম না, আমি এখানে এর নিচের পরের লাইন থেকে করছি। হ্যাঁ, তো দেখো 4/sec² থিটা আছে, আমরা জানি 1/sec² থিটা, 1/sec² থিটা কাকে লিখতে পারি? cos² থিটা। ঠিক, মানে cos-এর উল্টো তো sec, তাই 1/sec² মানে cos² লিখতে পারি। তাহলে এখানে 4 গুণ রয়েছে, তাহলে আমি এর পাশে লিখে দেবো cos² থিটা। ঠিক, প্লাস 1 বাই, দেখো 1 প্লাস cot² থিটা, আমরা জানি cosec² থিটা, cosec² থিটা মাইনাস cot² থিটা ইকুয়াল টু 1, তাই না? তাহলে cosec² থিটা মানে কি? cosec² থিটা ইকুয়াল টু 1 প্লাস cot² থিটা। ঠিক, তাহলে 1 প্লাস cot² থিটা থাকলে সেখানে আমরা কি লিখতে পারি? cosec² থিটা। ঠিক, cosec² থিটা প্লাস এখানে কত 3 sin² থিটা রয়েছে, যা রয়েছে এটা আর পাল্টানোর দরকার নেই, এটা যেমন আছে তেমনই লিখে দিই, sin² থিটা। তাহলে দেখো এখানে 4 cos² থিটা আছে, যা আছে তাই লিখে দিলাম, প্লাস 1/cos² থিটা, cosec² থিটা, সাইনের উল্টো কোসেক আমরা জানি, তাহলে এখানে আমরা লিখতে পারি কি না sin² থিটা প্লাস 3 sin² থিটা। তাহলে দেখো এখানে 4 cos² রয়েছে, 4 cos² থিটা, আর এখানে একটা sin² থিটা, আর এখানে 3টে, তাহলে আমরা এই যে বীজগাণিতিক উপায়ে এটাকে লিখতে পারি 4 sin² থিটা। ঠিক, তাহলে এখান থেকে দেখো দুটো থেকে যদি 4 কমন নিই, পড়ে থাকবে কি sin² থিটা প্লাস cos² থিটা। ঠিক, আর আমরা sin² থিটা প্লাস cos² মানে জানি 1, তাহলে 4 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এর মান কত হবে? এখানে আমরা 4 লিখব। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো।